আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এখানে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকে আমি এই রেসিপিটা করব। আপনারা দেখবেন এখানে যে রাতে ফেলে দেওয়া ভাত দিয়েও অনেক মজার একটা রেসিপি বানানো যায়। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা এগুলোকে একটু বেছে কেটে নিলাম। এখন আমি এটা শিলপাটায় বেটে নেব। এখানে কাঁচামরিচও আমি নিব, কাঁচামরিচও বেটে নেব। তো আমার মশলা বাটা শেষ হয়ে গেছে। এখন আমি মশলা উঠিয়ে নেব একটা বাটিতে। তো এই রেসিপিটা করে দেখবেন, অনেক মজা। এখানে আমি 3 কাপ পানি নিয়ে নিলাম। এখন পানিতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, আর হলুদ 1 চামচ, জিরার পাখি 1 চামচ দিয়ে দিব, আর দিয়ে দেব এই যে বেটে রাখা মশলা। এখানে পানিটা যতক্ষণ বলক না আসছে ততক্ষণ আমি কিছু দিব না। তো বলক আসার পরে আমি ওই ভাতগুলা দিয়ে দেব। ভাতগুলা দিয়ে একটা বলক উঠায় পরে আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব 4 চামচ। আর এখানে পুদিনা পাতা নিয়ে আসছি, পুদিনা পাতাগুলা কুচি করে নেব। আর পুদিনা পাতা আর কালো জিরা আমি এই ডোর মধ্যে দিয়ে দেব। এখন আমি এটা ভালো করে মথে নেব। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। এই পিঠাটা খেতে অনেক মজা আর সাশ্রয়ীও হয়, যে আমাদের ভাতটা নষ্ট হয় না, ফেলে দিতে হয় না। এখানে আমি একটা পেঁয়াজও কুচাইয়া দিয়ে দেব। এখানে আমার ডো মাখা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে এখানে বানিয়ে নেব ওই পিঠাটা। এই পিঠাটা আসলেই খেতে অনেকই মজা। যারা খেয়েছেন তারা তো জানেনই। এই পিঠাটাকে আমাদের এলাকায় মশলা পিঠা বলে, আবার অনেকে বলে নুনের পিঠা, অনেকে আবার এই ঝাল পিঠাও বলে। তো আমরা মশলা পিঠাই বলি। আমি এক এক করে আমি সবগুলা পিঠাই বানিয়ে নিলাম। এখন আমার বাচার পালা। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে আমি পিঠাগুলা এক এক করে দিয়ে দেব। এই পিঠা বানালে ঘরের সবাই কম বেশি অনেক মজা করে খায়, আর বানিয়ে দিতে দিতেই শেষ হয়ে যায়। পিঠাটা একদম গরম গরম মুচমুচে এবং খেতে অসাধারণ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।